রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর শেয়ার করছি ক্যাসকি মাছের পাতুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হয়েতে এই পাতুরিটা বানিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। এই রান্নার জন্য প্রথমে আমি কিন্তু একটু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি কেচি দিয়ে। আমি কেচি দিয়েই করি, কারণ প্রচুর ঝাল কাঁচামরিচে। এখন এই কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মথে নিতে হবে। ক্যাসকি মাছের পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ এভাবে করে একটু জিরে বাটা, রসুন বাটা দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে এভাবে মথে নিলাম, সফট করে নিলাম। একটু আলু কুচি করে দেবেন, এতে একটু ঝরঝরে হয়। মাছটা খুব সফট তো, হালকা একটু 2-3টা আলু দিলে অনেক বেশি মজার হয়। এভাবে করে দিয়ে দিলাম। এখন তেলটা পরিমাণ মতো দিয়ে দিব। তেলটা একটু বেশি লাগে, এতে মজাটা বেশি হয়। এভাবে করে একদম সুন্দর করে মেখে নিলাম। আমার মাখানো কিন্তু একদমই রেডি। এখন মাছটা দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে, কারণ মাছটা কিন্তু খুবই সফট। এভাবে করে উল্টে পাল্টে মেখে নিয়ে একটু রসুনের কোয়া দিয়ে দিলাম, এতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এটা অবশ্যই দেবেন। এভাবে করে কিন্তু রেডি করে নিলাম খুব সুন্দর হয়েতে। এখন আমি এই যে আমার কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা দিয়ে করব, লাউ পাতা দিয়েও করা যায়, আপনি যেটা ভালো লাগে। আমি চাল কুমড়ো দিয়ে করছি। সবগুলো কিন্তু এভাবে পাতুরিটা আমি ঢেকে দিচ্ছি সুন্দর করে, পাতার মধ্যে আটকে নিলাম এভাবে করে। কোনো সুতা দিয়ে বা কোনো কিছু দিয়ে বাঁধার দরকার নেই, সুন্দর করে একটু পেঁচিয়ে উল্টো করে দিলেই হয়ে গিয়েছে। এর আগে আমি পাবদা মাছের পাতুরি করেছিলাম, কই মাছের পাতুরি করেছিলাম, কী যে মজার হয়। সেগুলো আমি করেছিলাম লাউ পাতা দিয়ে। আজকে করছি চাল কুমড়ো পাতা দিয়ে। এটাও মজার, কারণ চাল কুমড়োর শাকের তো অসাধারণ একটা ফ্লেভার আছে। সেই ফ্লেভারের জন্য আর পাতাগুলো খুব কচি ছিল, আমার মামার বাড়ির ভালোবাসা। তো এইভাবে করেই আমি করে নিচ্ছি, কারণ এটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত হবে। এই পাতুরি সবার পছন্দ আসলে। আর রান্না করা একদমই সহজ, খুব কম সময় এটা হয়ে যায়, একদমই সময় লাগে না। ছোটো মাছ যেভাবে আমরা মেখে রান্না করি, জাস্ট মেখে নিয়ে পাতায় জড়িয়ে দিলেই হয়ে গিয়েছে। তারপরে একটু মিডিয়াম আছে ভাপে রান্না হবে। এই যে সবগুলো রেডি, এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে বসিয়ে দিলাম সুন্দর করে, জায়গা বের করে করে। এখন যে প্লেটে মাছ ছিল, সেই প্লেটটা একটু ধুয়ে নিয়ে এই পানিটা দিয়ে দিলাম, অল্প সামান্য। তারপরে উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। এর ফাঁকে আমি অন্য কাজ করে নিচ্ছি, আমার এটাও হয়ে যাচ্ছে, অন্য কাজও হয়ে যাচ্ছে। একেবারেই সহজ রান্না, অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। এই যে আমার পাতুরি কিন্তু একদমই রেডি, দেখুন কতটা ভালো হয়েছে। এখন আমি এটাকে ঢেকে রাখলাম। কী যে মিষ্টি ফ্লেভারে, একেবারে কি বলবো, অসাধারণ একটা। এই রেসিপি থাকলে সত্যি আর কিছুই লাগে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এত মজার হয়, আর কিছু থাকলেও হয়তো কেউ টাচ করবে না, এত মজার। আমি সবগুলো একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি, দেখুন কতটা ভালো হয়েছে। এটা গরম ভাতে খেতে কী যে ভালো লাগবে। আপনাদের সঙ্গে আমি প্রতিদিনের রান্না শেয়ার করি, আশা করি অবশ্যই ভালো লাগে। আপনারা যতভাবে লাইক কমেন্টস করে ভালোবাসা দিচ্ছেন, সত্যি আমি মুগ্ধ। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি কিন্তু এর সঙ্গে একটা আলু ভর্তা করে নিয়েছি, গরম ভাতে আলু ভর্তা তো দুর্দান্ত। সেই সাথে পাতুরিয়ে যে দেখুন কতটা ভালো হয়েছে, এটা আমি রেডি করে নিয়েছি। এটা গরম ভাতে একেবারে অসাধারণ। ভালো লাগলে পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।